সারাদিন খাটাখাটনি করে বাসায় এসে খাওয়া দাওয়া করতে পারলাম না। যাই হোক, বাদ দিয়ে সেসব কথা। সে চলে গেল তার ভাইয়ের সাথে। সেদিন রাতের বেলা আমি তাকে সারাটা রাত ফোন দিই, সে আমাকে ব্লক লিস্টে ফেলে রাখছে। অথচ আমি অন্য একটা আইডিতে ঢুকে দেখি সে ঠিকই অনলাইনে আছে, কিন্তু আমাকে ব্লক লিস্টে দিয়ে রাখছে। নাম্বার থেকেও, ফেসবুক থেকেও, হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গা থেকে, এমনকি স্ন্যাপ থেকেও আমাকে ব্লক দিয়ে রাখছে। সারাটা রাত না ঘুমায় কাটাইছি আমি। খাওয়া দাওয়া কিচ্ছু নেই, বাইরে যে খাবো সেই মুড মাইন্ডও ছিল না, আর সে রান্নাও করে রেখে যায়নি। যাই হোক, পরের দিন ভোরবেলা আমি তাদের বাসায় যাই। যে শুনি সে নাকি বাসায় নেই, সে তার কোন বান্ধবীর বাসায় গেছে। জিজ্ঞাসা করলাম এত ভোরবেলা কেন বের হয়েছে। তারপর ওর মা বলল যে কালকে রাত্রে এসেই বের হয়েছে, ওর বান্ধবী ফোন দিছিল, ওর মন খারাপ দেখে ওকে নিয়ে বাইরে গেছে, আর রাতের বেলা বাসায় ফিরেনি। আমি অবাক হইলাম যে কেমন ফ্যামিলি, মেয়ে রাতের বেলা বাসায় আসেনি, সেটার কোনো খোঁজ খবরও নেয়নি, আমাকেও জানায়নি। তাদের সাথে কোনো কথা না বলে বাসা থেকে বেরোয় আসি। ওর 3-4টা বান্ধবীর নাম্বার আমার কাছে ছিল, প্রত্যেককে একে একে ফোন দিই, প্রত্যেকেই বলে কেউ ওর কাছে যায়নি। ওই যে আমার একটা রুমমেটের গার্লফ্রেন্ড ছিল না, ও তার কাছে গেছে। আমার রুমমেট কিন্তু মেয়েটাকে বিয়ে করেনি, কিন্তু এই যে আমি বোকা ঠিকই ওকে বিয়ে করেছিলাম। ওর যে কি পরিমাণের অহংকার ছিল, আমি ওকে বিয়ে করার কারণে ওর কাছে বেটার অপশনের অভাব নেই। আমাকে যেই দিন ছাড়বে তার পরের দিনই নাকি ওকে কুটিপুতি এসে বিয়ে করে নিয়ে যাবে। এখানে ওর মা আমার সাথে একটা মিথ্যা কথা বলল। সেটা হলো, যখন আমি ওর বাসায় গেলাম ওর খোঁজ করতে, তখন ওর মা বলল ও নাকি কোন বান্ধবীর বাসায় গেছে, অথচ সে গেছিল তার মামার বাসায়। ওই যে আমার ওই রুমমেটের গার্লফ্রেন্ড, ওর ফুফাতো বোন, তাদের বাসায়। যাই হোক, আমি ওই বাসাটা চিনতাম, আর তাছাড়া ওই বাসাতেই ওরা ছিল। যে দেখি সে ঘুমাচ্ছে নাক ডেকে। তারপরে যে তাকে উঠালাম, উঠানোর পর সে আমার সাথে কোনো রকমে বাসায় আসবে না। তারপরে তার কাছে আমি সরি বললাম চলো নাস্তা খাই বাইরে যেয়ে। সে রাজি হলো। নাস্তা খেতে গেলাম, নাস্তা খেয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে ওর যে নষ্ট মোবাইলটা, সেটা ঠিক করতে নিয়ে গেলাম। সেখানে যেয়ে বাঁধলো আরেক বিপত্তি। সেখানে যখন ফোনটা ঠিক করলাম, ঠিক করে আনার সময় ওর পাসওয়ার্ডটা আমার মনে ছিল। হঠাৎ করে আমি পাসওয়ার্ডটা দিয়ে লকটা খুললাম। খোলার পরে আমি যা কিছু দেখলাম, আল্লাহ মাফ করো। ইমোতে ও ছেলেদেরকে বাজে বাজে পিকচার্স পাঠাইতো, ছেলেদের কাছ থেকে টাকা চাইতো। আমি ওকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দিতাম, কিন্তু ও সেই টাকা দিয়ে কি করতো আল্লাহ মাবুদ জানে। বাসায় এসে আবারও ঝগড়া শুরু। ওকে জিজ্ঞাসা করলাম তুমি এই কাজগুলো কেন করো? সে ডাইরেক্ট অস্বীকার করতেছে। সে বলে এগুলো নাকি আমি করছি। আরে ভাই, ফোন তোমার, আমি কিভাবে করব? সে আমাকে বলে যে তুমি ফোন ঠিক করতে নিয়ে গেছো, তুমি এগুলা করছো আমাকে ছাড়ার জন্য। ডাইরেক্ট আমার উপরে মিথ্যা অপবাদ দিয়ে সে সেই দিনও বাসা থেকে বেরিয়ে গেল। সেদিন আমার তার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায়। ও যখন যায়, আমি 1 সপ্তাহ পর্যন্ত ওকে কোনো ফোন দিই না, ও আমাকে কোনো ফোন দেয় না। 1 সপ্তাহ পর্যন্ত আমি আমার মতো, ও ওর মতো। ওদের বাসার সামনে দিয়ে আমাকে অফিসে যেতে হতো, কিন্তু আমি ওদের বাসার দিকে তাকাতামও না। ঠিক 10 দিন পর ও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে ও আমার থেকে ডিভোর্স চায়। আমিও তাকে বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করো তুমি। সে আমাকে বললো যে কাবিনের টাকা। আমি বললাম যে তোমার কাবিনের টাকাও আমি দিয়ে দিব। তার প্রতি আমার এত জঘন্যভাবে ঘৃণা সৃষ্টি হয়েছিল, ওই ছবিগুলো দেখার আগ পর্যন্ত ওর প্রতি আমার অগাধ বিশ্বাস, বুক ভরা ভালোবাসা ছিল। কিন্তু ওই নোংরা ছবিগুলো দেখার পর ওর প্রতি আমার বিন্দু মাত্র ভালোবাসা রয়নি। ওর আর আমার বিয়ের কাবিন ছিল 2 লক্ষ টাকা। আমি ওকে বললাম আমাকে 1 মাস সময় দাও, আমি তোমার টাকাটা ব্যবস্থা করে নিই, তারপরে ডিভোর্স দিব। ও বলল যে আগে থেকেই ব্যবস্থা করতে হবে, 3 মাস অন্তত আমাদেরকে সময় দিবে। তাই আমি চাই আজকে উকিলের কাছে যাইতে। আমি বললাম যে ঠিক আছে, কখন যাবা আমাকে জানাইও।